তবে আপনি গুনাহগার হবেন। কাল কিয়ামতের দিনে আপনাকে হিসাববিহী হতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। তাই এই আমলটা একটু খতরনাক আছে, ডেঞ্জার আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে একটি আলবি আমল নিয়ে এসেছি, যে আলবি আমল আপনাকে আপনার উপরে কোনো দুশ্মন ধা করেছে বা আপনার উপরে জাদু টোনা টোটকা সব করতেই আছে, আপনাকে পেরেশানের মধ্যে দিয়েছে, আপনাকে জান থেকে মারার হুমকি দিচ্ছে, সেই সময় আপনি এই আমলটা করতে পারেন। তাছাড়া যদি আপনি অন্য কোনো মানুষকে পেরেশানি ফেকার জন্য আপনি যদি এই কাজটা করে থাকেন, তবে আপনি গুনাহগার হবেন। কাল কিয়ামতের দিনে আপনাকে হিসাববিহী হতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। তাই এই আমলটা একটু খতরনাক আছে, ডেঞ্জার আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাই এই আমলটা যখন আপনি করবেন, কি কাজ করবেন, আপনাকে কিছু সামান জোগাড় করতে হবে। সেই সামানগুলো নিয়ে আসতে হবে। যেমন কোনো মসজিদ পুরাতন হয়ে গেছে, সেই মসজিদ নির্মাণ করার জন্য মসজিদকে শহীদ করে দিয়েছে, সেখানকার মাটি নিয়ে আসবেন। মাটি নিয়ে আসার পরে আপনি আবার মাটি নিয়ে আসতে হবে আপনাকে মারঘাটের, যেখানে শ্মশান হয়, সেই শ্মশানের মাটিকে কিছু নিয়ে আসতে হবে। আবার সেই মাটিকে নিয়ে আসার পরে আপনি নিয়ে আসবেন যে পিপলের গাছ আছে, পিপলের গাছ আপনারা দেখেছেন, পাকুড়ের গাছ, সেই পাকুড়ের গাজরের মাটিগুলো নিয়ে আসলেন। সেই মাটি নিয়ে আসার পর আবার কবরের মাটি নিয়ে আসলেন। কবরের মাটি নিয়ে আসলেন 5 নম্বরে আপনাকে নিয়ে আসতে হবে সরষা, কালো সরষাটা নিয়ে আসতে হবে। কালো সরষাটা নিয়ে আসতে হবে। যে কালো সরষাটা নিয়ে এসে আপনি মিক্স করে দেবেন। মিক্স করে দেওয়ার পর সেই সরষার উপরে পড়তে হবে আলবি আমল। এই আলবি আমলটাকে আপনাকে করতে হবে। তবে আপনি যদি সেই দুশমনকে শিক্ষা দেওয়ার জন্য করে থাকেন, তবে ঠিক আছে। যদি শিক্ষা না দেওয়ার জন্য, কোনো মানুষকে পেরেশান করার জন্য আপনি কাজটি করে থাকেন, কাল কিয়ামতের দিনই আপনি হিসাব দিতে থাকবেন। তাই এই আলবি আমলটি আপনি পড়বেন। আগে পড়বেন 3 বার দরুদ শরীফ। 3 বার দরুদ শরীফ পড়ার পর আবার এই আলবি আমলটা আপনি অবশ্যই করবেন। ইয়া জব্বারু জবর কর, ইয়া কাহারু কাহার কর, দুশ্মন কো জের কর, এইভাবে পড়ে আপনি সরষাতে ফু দিয়ে দিলেন। আর ফুর দিয়ে আবার চতুর্থ দিকে বাড়ির ছিটিয়ে দিলেন। দেখবেন ওই বাড়িতে আপনার জিন শয়তান এসে ধা করবে, মানুষটাকে পেরেশানিতে ফেকবে। এখন সেই জিনিসটাকে আপনাকে দূরে করতে যদি হয়, তো আপনাকে নদী থেকে পানি নিয়ে আসতে হবে। আর পানি নিয়ে এসে আপনাকে 11 বার দরুদ শরীফ পড়ার পর আবার সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। পড়ার পরেই আবার 11 বার দরুদ শরীফ পড়ে পানিতে ফু মেরে আপনি যে জায়গাতে সরষাগুলো ছিটিয়েছিলেন, চতুর্থ দিকে ছিটিয়ে দেবেন। দেখবেন ওই বাড়ি থেকে সমস্ত বালা মুসিবত দূরে চলে যাবে। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।